জীবনে যাকে বেশি ভালোবাসলাম সেই আমাকে ছেড়ে চলে গেল। তো ছেলেকে ডাক্তার দেখার আগ পর্যন্ত কেউ চিন্তা করছিলাম না যে আমি আমার বিড়ালগুলোকে ছেড়ে দিব বা কাউকে দিয়ে দিব। অবশ্যই কোরআনে আছে যে বিড়াল বিক্রি করা আর কেনা দুয়াটাই আপনার ভালো না, ওটা গোনার ভিতরে পড়ে। তো কি করব, আমি বিক্রি আর করতে পারি নাই। মিঠুরে বিক্রি ছাড়াই দিয়ে আসা লাগছে, কারণ ওদেরকে টাকার বিনিময়ে আমি ভালোবাসি নাই। আমার ভালোবাসাটা ছিল অসীম ভালোবাসা, ওদের প্রতি যে ভালোবাসাটা আমার ছিল কি বলবো আপনাদের আমি বোঝায় মানে প্রকাশ করতে পারবো না যে ওরা আমার থেকে চলে গেছে। আমার এত কষ্ট লাগতেছে, আমার পুরো ঘরটা পুরো খালি। আমি দূর থেকে যদি ডাকছি মিনু মা, তা মিনি দৌড়েই চলে আসছে আমার বিড়ালটা। তো আর কি করার, এখন আল্লাহ কপালে যা দেখছে। যেহেতু ডাক্তারে বলছে আমার ছেলের অ্যালার্জি আছে, যেহেতু সন্তানের উপর তো মার কাছে আর কিছু না, সবার ঊর্ধ্বে সন্তান। তো সন্তানের কারণেই শখের জিনিস দেওয়াই। মার্কেটে আমরা খাবার টাবার সব কিছু নিয়েছি, খাবারগুলো দিতে পারি নাই, অন্য গাড়িতে থেকে গেছে যে গাড়িতে নিয়েছিলাম। তো ওদেরকে দিয়ে আসার সময় আমার এত কষ্ট লাগতেছিল যে কি বলবো, যাদেরকে আমি একটা বছর এত কষ্ট করে পালছি, বাচ্চা দুইটা দিছে, ওদেরকে বুকের ভিতরে রাইখা রাইখা বড় করছি। ওর মা ফার্স্ট টাইম যখন বাচ্চা দিছে কিছু বুঝতো না, কারণ আল্লাহর তরফ থেকে এটা হয়ে যায়। তো মিনি তেমন একটা কিছু বুঝতো না, তারপরে বাচ্চাগুলো আমি রাখতাম, করতাম, আমার ঘরটাকে আমি আটকায় আর মেলে দেখে আর ঘরে আসলে আমি কী করে থাকবো। আসলে আল্লাহই ধৈর্যটা দিয়ে দেয়। এখন আস্তে আস্তে কষ্ট লাগে, ওদের কথা মনে পড়লেই আমার কান্না আসে। মিনু তো কান্না করতেছিল, প্রচুর কান্না করতেছিল। ওরা যদি ডাকা হয় মিনু মা, ওর মেয়েও ওকে ডাকতেছিল। তো আমরা যাব সারজা, তো যার সারজা যেতে দেরি হবে, তো চিন্তা করছি আমরা আস্তে আস্তে আরিয়ানকে নিয়ে আসি। যেহেতু আমার ছোটো ছেলে স্কুলে আছে, ওকে পিক আপ করবো, ওকে নিয়ে আসবো। তো গাড়ি ওর বাবার গাড়িটাই নিয়ে নিছি। মানে এত কষ্ট লাগতেছে যে আমি আজকে ভয়েস দিচ্ছি, মানে ভাবতে পারি নাই যে ওদের ছাড়া থাকতে পারবো আমি। যখন মিঠু হারাই গেছে অনেক কষ্ট লাগছে, চিন্তা করছি মিঠু হারাই গেছে, তাই আমি একটা মাস ওরে খুঁজছি। আর আজকে ওদের আমি এমনিই দিয়ে আসলাম মানুষের, মানে আমরা যেখানে গেছি ওদের বিক্রি করতে, তারা বলে আমরা এগুলা নিই না। মানে বুড়ো বিড়াল নিয়ে আমরা কি করব, এইসব বিড়ালে খাওয়ন টাওয়ন এসে তাদেরকে আমি বুঝে আসলাম যে কেউ যদি নিতে আসে তা তাদের তোরা টাকা দিয়ে দিলি নালে এমনি দিলি দিয়ে দিস, কিন্তু ওদেরকে আমার পক্ষে একটা দিনও আমার কাছে রাখা সম্ভব না। কারণ আমার বড় ছেলে ওদের পশমের কারণে না কিসের কারণে জানি না, মানে ওর নিঃশ্বাস সারতে এত কষ্ট হচ্ছে, ওর শ্বাসকষ্ট হচ্ছে। তো ডাক্তার বলছে ওর বিড়ালের পশমের কারণে নাকি ওর বেশি কষ্টটা হচ্ছে। এই জন্য বাধ্য হয়ে বিক্রি করে দিলাম, আর কি করার, যে সন্তান ভালো থাকুক। তো রিদওয়ান জানে না, রিদওয়ানকে না জানে বিক্রি করছি। ও যদি জানে ও কান্নাকাটি আরও বেশি করতো। আরিয়ানের স্কুলে আরিয়ানের নিতে থাকতো, আরিয়ানকে নিয়ে যাব, কারণ আরিয়ানের ছুটি 11:20 হয়ে যাবে। কারণ আমরা যাবো সারজার থেকে আস্তে আস্তে দেরি হবে। আরিয়ান ফর্ম না পূরণ করে আরিয়ানটা দেবে না। ফর্ম পূরণ করলাম, সিগনেচার করলাম, তারপরে দিলে এরকম একটা সিগনেচার করা লাগে। নিয়ে আসছি, ম্যাম বলছে নেক্সট টাইম এভাবে আর নেওয়া যাবে না, ফার্স্ট টাইম দেখে এই জন্য নিতে পারছি। যে বাবা ওয়েট করতেছে, ক্যাট বেচতে যাবো না? বের করো না মিনি রে, না বের করলে আর আটকাইতে পারবো না। করছো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, মানে যত কাছাকাছি আসতেছি না আমার তত আমার কষ্টটা বাড়তেছে। মানে আমি কান্না আটকে রাখতে পারতেছিলাম না, যে আমি যখন ওদের দিছি তখন তাদেরকে বলছি কি প্লিজ আপনারা
কেউ নিতে চাইলে তাকে দিয়ে দিন, কিন্তু বাইরে ছেড়ে দিয়ে না। কেননা অনেক বিড়াল দেখছি বাইরে ছেড়ে ছেড়ে দিছে, কিন্তু ওরাও তো রুম ভাড়া দেওয়া লাগে, মানে এদের খাবার অনেক দাম। যেহেতু দুবাই বিড়াল পালা মানে অনেক টাফ। কিন্তু আমার কাছে কথা ছিল কি যে আমার কষ্ট হইলেও আমি ওদের রাখতাম, কিন্তু সন্তান কি করবো, আমার হৃদয় আরিয়ানকে তো দেখতে হবে, কারণ সন্তানের উপর আর কিছু নাই। আসো শুধু হৃদয়ের দিকে তাকায় আমি বিক্রি করছি। আর ও খালি বলে যে আম্মু আমি মরে যাই, কিন্তু তুমি বিড়াল রাখো। কিন্তু ওরা আমি বলি বাবা তুমি মারা গেলে আমরা কি করে বাঁচবো, বিড়াল গেলে তো একটা কষ্ট করবে, কিন্তু তুমি তো আমার নারী ছেঁড়া ধন, তোমাকে আমি কি করে মরতে দিই বলো। তো আর কি করার, দিয়ে চলে আসলাম। আরিয়ান বারে বারে দৌড়ে যাচ্ছে আর কারে নিচ্ছে যে না আম্মু দিব না। মানে এটা একটা কষ্টের একটা স্মৃতি। আমি বলবো যারা যারা পালবেন তারা ভেবেচিন্তে পালবেন, যেন পরবর্তীতে আমার মতো কষ্ট আপনাদের না হয়।